এখন মেবি আমার স্ক্রিনটা দেখা যাইতেছে আরকি। এতক্ষণ একটা উইন্ডো দিয়ে রাখছিলাম। তো ওই যে ফটোশপে স্ক্রিনটা আসছিল আরকি। তো এখন হয়তো দেখা যাইতেছে। কেউ একটু হ্যান্ড রাইজ কইরা একটু কনফার্ম করেন ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আমরা যদি আপনাদের মানে হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্ক দেওয়ার কারণ হচ্ছে যে প্রথমত কারণ হচ্ছে যে একটা রিভিউ দেওয়া আরকি। যে আপনার ডিজাইন কি মানে গতি আগাইতেছে নাকি আপনারা করতেছেন না ফাঁকিবাজি করতেছেন। এই ব্যাপার আরকি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে হয়তো ভাবেন যে আরে ডিজাইন তো আমি করতেছি। আমার ব্যাপার অন্যজনরে কেন দেখামু? এই সেই বা আপনি কাজ করতেছেন অন্যজন জাইন্না না ফেলবে এরকম ইগো-টিগো রাইখেন না ভাই। আপনারা কাজ করেন রেগুলার। কাজ করলে দেখা গেছে যে আপনারা একটা মানে আলাদাভাবে একটা রিভিউ দিলে আপনাদের কাজের ফিডব্যাক আপনারা নিজেরা পাইতেছেন যে না কাজটা হয়তো আরেকটু ভালোভাবে করা যায়। এরকম সেরকম। আমি হয়তো আপনাদের এখন উৎসাহ দিতেছি কাজের জন্য। মানে এখন থেকে রিভিউ দেওয়া শুরু করব যে আপনাদের কি কাজ কি ইমপ্রুভমেন্ট হবে না হবে। কোন দিক দিয়ে করলে আসলে কাজটা ভালো হবে, কোন দিক দিয়ে করলে এটা আরেকটু ভালো করা যায়। এই ব্যাপারগুলো আরকি। তো একটু আপনাদের রিভিউ নেই। রিভিউ দিতেছি। দেন হচ্ছে যে শুরু করি আরকি। সর্বপ্রথম টাইপোগ্রাফির দিছেন হচ্ছে যে এই যে কাউসারুজ্জামান রিংকি, তাবাসসুম জান্নাত আরকি জি। তো প্রথমত হচ্ছে যে আমি আপনাদের দিছিলাম আরকি। কি যেন বলে? মানে হোমওয়ার্ক দিছিলাম হিন্দু শিলিগুড়ি ফন্টটা ডাউনলোড করে দেন হচ্ছে যে ইউজ করতে আর আরেকটা হচ্ছে যে কালার হায়ারার্কি মেইনটেইন করতে। আমি আপনাদের এখনো কোনো কালার শিখাই নাই, এখনো কোনো কিছু শিখাই নাই আরকি। তো আপুর ডিজাইন ঠিক আছে বাট ওই যে ইয়া অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই আরকি। অ্যালাইনমেন্ট বলতে ডিজাইনের সময় দেখবেন আপনার অনেক সময় দেখা গেছে যে আপনার একটা লেখা কোথাও থেকে কপি করেন আরকি। কপি করার পরে এই যে এরকম থাকে আরকি। দেখেন এরকম এগুলা স্কিপ করতে হইব। আর আরেকটা হচ্ছে যে কালার ভাইয়া ডিজাইন হায়ারার্কি মেইনটেইন করতে। অ্যালাইনমেন্টটা ইচ্ছা করেই দিছি আমি। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি। ইয়া ডিজাইন হায়ারার্কি মেইনটেইন হয় না আরকি। কারণ হচ্ছে যে দেখেন, আপনার লেখা হইছে এনে এতটুকু। এই লেখাটা যদি আপনি মিডলে রাখতেন, এই যে এই লেখাটা একটা মিডলে রাখতেন তাইলে একরকম হইতো আরকি। আর আরেকটা হইছে যে আপনি ২ টা লেখা মানে একবারে লেফট থেকে শুরু হইতো। আর আপনার নামটা একবার রাইটে থাকতো তাইলে এটা আরেকটা সুন্দর হইতো আরকি। এই হচ্ছে যে ব্যাপার। আপনি অনেকগুলা কাজ করছেন। আপনার কাজগুলো দেখছি ভাল লাগছে। এটাও মানে মিডলে থাকলে সুন্দর হইতো। আর দেখেন একটা কালার মানে এখানে আপনি একটা কালার করছেন, পিছনে ডার্ক কালার আরকি। সামনে আবার কালো কালার দিচ্ছেন এইটা ঠিক হয় নাই আরকি। যেহেতু আমি ডিজাইন নিয়ে করি নাই, এটা আজকে আলোচনা করব অবশ্যই। এটা একটু সেভ দিয়ে রাখি আরকি আমার কাছে। আপনাদের বোঝাইতে সুবিধা হবে। পরবর্তীতে সাম্য ভাই কয়েকটা কাজ করছে। এই কাজগুলো অনেক সুন্দর হইছে। মানে আসলে প্রশংসনীয়। আর এই যে সাম্য ভাই এই যে এখানে করছেন আরকি শ্যাডো দিছেন। অনেক ক্ষেত্রে মানে প্রিমিয়াম ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই শ্যাডো ব্যাপারটা স্কিপ করা হয় আরকি। দেখেন আপনার এ এই লেখাটা যতটুকু ক্লিয়ার হইছে আরকি, এটা কিন্তু অতটা ক্লিয়ার হয় নাই আরকি। জাস্ট ফর শ্যাডোটা ভাল লাগছে অবশ্যই সবকিছু এক্সপ্লোর করে দেখবেন। এক্সপ্লোর না করলে তো আর দেখা গেছে যে এটা আর এটার মধ্যে আপনি কম্পেয়ার করতে পারতেন না। অবশ্যই আপনি বুঝছেন যে এটা একটু সুন্দর হইছে এটা থেকে, মাচ বেটার হইছে। তো এই ব্যাপারটাই শ্যাডো অনেক ক্ষেত্রে স্কিপ করবেন, অনেক ক্ষেত্রে আবার শ্যাডো ইউজ করা লাগে। এই ব্যাপারটা দেখবেন। আর আরেকটা হচ্ছে যে এই লেখাটা যদি একটু সাদা কালার হইতো আর একটু সুন্দর হইতো আরকি। এই লেখাটাও মানে এখন থেকে সাদা কালার হইলে। আর এই যে এই জিনিসগুলো দিছেন এটা কি দিছেন জানি না কিন্তু মানে দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, সুন্দর লাগতেছে। হয়তো শেপ টেপ দিয়ে করছেন। দেখতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। লাইক মানে কোন একটা আইকনগ্রাফির মতো লাগতেছে আরকি। পরবর্তীতে এগুলা করছেন মুবিন ভাই। মুবিন ভাইয়ের এগুলা সুন্দর হইছে যে আপনি এই যে
রাউন্ড নিয়ে ভাবছেন আর কি, রেডিয়াস দিছেন, রেডিয়াসের ব্যাপারটা, এই ব্যাপারটা সুন্দর, কর্নার আর কি, এই ব্যাপারগুলো নিয়ে ইয়া করছেন। আপনার কাজগুলোও দেখছি, ভালো লাগছে। এখানে চার কোণাতেই রেডিয়াস দিছেন, এখানে দুই কোণাতে দিছেন, ব্যাপারটা এক্সপ্লোর করছেন, এটা সুন্দর, প্রশংসনীয়, কাজগুলো সুন্দর হয়েছে। রেসে আমানুতুল্লাহ, জানি না ভাই আছেন কিনা, ভাইয়ের কাজগুলো সুন্দর হয়েছে, তবে যেহেতু পিছনে ডার্ক, ওই সামনের লেখাগুলো লাইট রাখলে আরেকটু সুন্দর হইতো আর কি, সাদা কালার রাখলে সুন্দর হইতো আর কি। পরবর্তীতে আবার ওই যে তাবাসসুম আপুর কাজ, আপু অনেকগুলা কাজ করছে, এই ব্যাপারটা ভালো লাগছে আর কি। পরবর্তীতে এসে যে জাহান তানিশা আপু, ওনার এই ব্যাপারগুলো সুন্দর হয়েছে, যে যত ক্লাস তত বাস মিমস বানাইছে আর কি। তো উনি উনি আইকনগ্রাফি জানাচ্ছে, যে পিএনজি আনছে, তারপরে এসেছে হিন্দু শিলিগুড়ি ফন্ডা ইউজ করছে, প্লাস পাশাপাশি আরেকটু টাইপোগ্রাফি করতে গেছে আর কি, এই ব্যাপারটা সুন্দর হয়েছে। অন্য অন্য ফন্টও ইউজ করা হয়েছে, অন্য ফন্ট দেখছে, ডাউনলোড দিয়ে দেখছে যে আসলে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কিনা, হয়েছে, এই ব্যাপারটা সুন্দর আর কি। যদিও ওই যে অনেক ক্ষেত্রে পিছনে ইয়ে দিছে, এই ব্যাপারটা দেখছে, এক্সপ্লোর করছে, ব্যাপারটা প্রশংসনীয়। বাট মানে যদি প্রফেশনাল ক্ষেত্রে আর কি, অনেক সময় শ্যাডো ইউজ করা হইলে এত দূরে করা হয় না আর কি, অল্প একটু করা হয়। এটা অবশ্যই আপনারা দেখবেন, বুঝবেন, কম্পেয়ার করবেন একদিন এই ব্যাপারটা। তো আজকে মানে একটু কালার নিয়ে আলোচনা করি আর কি। আচ্ছা, কারো কি কোনো কিছু বলার আছে? শ্যাম্য ভাই মেসেজ দিছিলেন। আচ্ছা, আমরা তো যারা কাজ করছেন, প্লাস আপনার বাসায় আছে ইয়াগুলা করতে পারেন, দেখছি কাজ, তো এইটুকু পর্যন্ত তো সবাই আসতে পারে। তো আজকে আমরা আলোচনার মূল বিষয় হচ্ছে যে কালার, কালার নিয়ে ভাবতে গেলে বিশাল বিশাল ইয়ে আছে, কি বলে এটারে, বিশাল বিশাল চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টার গুলা আপনাদের মাথায় যদি আমি এখনই, আপনার যেহেতু বিগিনার আছেন, এখনই শুরু থেকে ঢোকাই দিতে চাই, তাহলে খুব বেশি কঠিন মনে হইব। তো কঠিন মনে হয় দেখা গেছে যে আপনারা ফ্রাস্ট্রেশনে বইকা দেন, পরবর্তী পদক্ষেপে আইবেনই না। তো নর্মালি আমি থিওরিটিক্যাল বিষয়ে আলোচনাই করবো না, আজকে স্লাইডও বানাই নাই। আচ্ছা, আমরা যদি একটু কালার নিয়ে একটু সার্চ দিই আর কি, ইউটিউবে না, চ্যাট জিপিটি যদি একটু দেই, দেখেন নেটের কি অবস্থা। আচ্ছা, আমি ইয়া দিয়ে লিখতেছি, যে মনে করো আমি গ্রাফিক ডিজাইন, মানে চ্যাট জিপিটি বুঝাইতেছি, যে প্রম্পট দিতেছি, যে মনে করো আমি গ্রাফিক ডিজাইনের ক্লাস নিচ্ছি, যদি আমি কালার নিয়ে ক্লাসটা নিই, তাহলে কি কি আলোচনা করবো? প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টার্নারি কালার, আরো অনেক ব্যাপারগুলো দিবি আর কি। তো এই ব্যাপারগুলো যদি আমি শুরু থেকে আজকে থেকে আলোচনা করি, তাহলে আপনাদের মাথায় হয়তো নাও ঢুকতে পারে। এই যে লাইট কালার ভার্সেস পিগমেন্ট কালার, তারপরে হচ্ছে যে লাইট কালার পিগমেন্ট কালার যদি আপনাদের সাথে আলোচনা করে ফেলছি,
তো মানে একটু ইজি ওয়েতে, তো আজকে যদি বলি যে কোনটা লাইট কালার কোনটা পিগমেন্ট কালার, ওইটা আপনারা বুঝবেন আর কি। দেখেন কালার কালার সাইকোলজি, রেড কালার আপনাদের মনে কি কি বিষয়ে ইম্প্যাক্ট ফেলতে পারে, ব্লু কালার কি কি রাখতে পারে। যেমন রেড কালার দেখলে আপনার প্যাশন বা ডেঞ্জার টাইপের কিছু একটা মনে হতে পারে। ব্লু ইউজ করলে আপনার ডিজাইনে যদি ব্লু ইউজ করেন, ফার্স্ট ইমপ্রেশনে আপনার টাচ মানে বিশ্বাস বিশ্বাস মনে হইতে পারে। সবুজ কালার ইউজ করলে মনে হইতে পারে যে ন্যাচারাল কিছু বা গ্রোথ টাইপের কিছু। হলুদ কালার ইউজ করলে হ্যাপিনেস টাইপের কিছু। কালো কালার ইউজ করলে লাক্সারি টাইপের কিছু। সাদা কালার ইউজ করলে সিম্পলিসিটি। আমি আগের ডিজাইনে বেশিরভাগ সময় দেখা গেছে যে রেড, ব্লু, গ্রিন, ইউরোপ বা এইগুলো ইউজ করতে চাইতাম বেশি। কিন্তু বর্তমান যেই ক্লিন ডিজাইন গুলো করি আর কি, ওইগুলাতে দেখা গেছে যে মোস্ট অফ দা টাইমে আমি 80% বা 60% কালার হোয়াইট রাখি আর কি। মানে সিম্পলিসিটি, সিম্পল কালার খুব বেশি ফোটানো যায় আর কি সাদা কালার দিয়ে ডিজাইন করলে। তারপর আর দেখেন কন্ট্রাস্ট এন্ড অ্যাক্সেসিবিলিটি, তারপর বেসিক থিওরি, কালার হুইল, হারমোনি, কালার সাইকোলজি, ব্র্যান্ডিং, আরজিবি, সিএমওয়াইকে, আরো কিছু আছে, আরো অনেক ব্যাপার আছে কালার সাইকোলজিতে। তো ওই ব্যাপারগুলা, আচ্ছা এই যে, অনেক ব্যাপার আছে আর কি। সাইকোলজি কালার সম্বন্ধে আপনারা পড়ে নিবেন একটু, বা আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন, যেহেতু এটা আমি খুবই সংক্ষিপ্ত সময় আপনাদের অনেক কিছু শিখাইতে চাইতেছি। বা এই হচ্ছে ব্যাপার। আর আমি সবগুলো টুলস অবশ্যই শিখাবো না, যতটুকু দরকার হয়, যতটুকু দিয়ে আপনারা খুব ভালো ডিজাইন করতে পারেন আমি ততটুকুই শিখাবো ইনশাল্লাহ। আর এই হচ্ছে যে কথা। তো আমরা একটা নর্মাল সাইকোলজি দেখি আর কি, আমরা মানে কালারে আর কি। আমরা যখন কোন একটা, আচ্ছা আমাদের কালার নরমালি ধরে নিতে পারি দুই প্রকার আর কি। একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডার্ক। এটা যদি একটু ডার্ক কালার করি, আমরা আপাতত দৃষ্টিতে মানে দুইটা কালার ধরে নিতে পারি। একটা হচ্ছে যে লাইট, কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করে দিই যাতে আপনাদের বোঝার সুবিধা হয় আর কি। আর অল্টার, এটা টিকমার্ক দিয়ে অল্টার টাইম না আরেকটা কপি করি। দেখেন এই লেখাটা কিন্তু বোঝা যাইতেছে না, এখানে কিন্তু একটা লেখা আছে, কালারে কালারে মিক্স হয়ে গেছে দেখে বোঝা যাইতেছে না। এটা ডার্ক। আমরা নরমালি এই দুইটা কালারে চিনি আর কি। বা কালার যদি হয়, একটা কালার যদি সিলেকশন করতে হয়, এই কালারের দুইটা ভার্সন, অনেকগুলো ভার্সনই সিলেক্ট করা যায়, বাট আমরা আপাতত দৃষ্টিতে ধরে নিব যে দুইটা কালার সিলেক্ট করা যায়। একটা ডার্ক আর একটা লাইট। যেমন একটা রেড কালার যদি আমরা ইউজ করি, রেড এর মধ্যে কিন্তু আমরা দুইটা ভার্সন বানাইতে পারি, একটা হচ্ছে ডার্ক রেড আর একটা হচ্ছে লাইট রেড, তাই না? সেগুলা, তো আমরা সবসময় কালার থিঙ্কিং এ সবসময় একটা ব্যাপার চিন্তা করবো যে আমরা যখন কোনো কালার ডার্ক ইউজ করি, ডার্কের উপরে যদি আমরা কোনো ফন্ট বা উপরে কোনো কিছু প্রদর্শন করতে চাই, অলওয়েজ আমরা লাইট কালারের জিনিসগুলো ইউজ করব, লাইট কালারের এলিমেন্ট ইউজ করব। আর যদি আমরা লাইট কালার ইউজ করি, কোন একটা মানে আমাদের ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু লাইট আছে আর কি, তো অবশ্যই ওপরে ডার্ক কালার ইউজ করবো যাতে লেখাটা ফুটে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিতেছি, এখন আমার এখানে লাইট আছে আর কি, আমি যদি আরেকটা লাইট কালার ইউজ করি, যেমন লাইটে লিখি, ধরেন এটা টাইপ অফ লাইট, এই কালারটা যদি আমি একটু নেই, এখানে যদি আসি এটা একটু ডার্ক হয়, এখানে যদি আসি আর একটু ডার্ক হয়, আর এটা কিন্তু টাইপ অফ লাইট। আচ্ছা আমি এই লাইট কালার ইউজ করি, ওকে দিই, কন্ট্রোল টি দিই। আপনারা সবসময় লেয়ারে খেয়াল রাখবেন আর কি, লেয়ার আর প্রপার্টিস। আচ্ছা এটা এখানে রাখলাম। সেম ভাবে আমি আরেকটা ডার্কের উপর আরেকটা কালার লিখি, আরেকটা টেক্সট নেই, অল্টার চাইপা টান দিলে
আইসা পড়ে আর কি। আর যদি আপনি শিফট অল্টার টেনে চাপ দেন তাইলে মানে এমনি সোজাসুজি বরাবর হবে প্লাস কপি হবে। আর যদি আপনার কিবোর্ডের অল্টার ক্লিক করা মানে অল্টার ক্লিক করা ডিজাইনের উপরে মাউস টান দেন আর কি, তাইলে মানে এমনি কপি হবে আর কি। আর যদি একসাথে শিফট চেপে রাখেন দেখেন একদম সমান বরাবর আসবে আর কি। এসে যে একটা শর্টকাট আর কি। তো আমি অল্টার টাইম না, এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড আমার ডার্ক কালার আছে, আমি যদি আরেকটা ডার্ক কালার ইউজ করি, এখানে ডার্কের দিকে যাই, ওকে দেই। আচ্ছা, এখানে মানে মোর অ্যাক্সেসেবল কোনটা, মানে দেখতে খুব বেশি ভালো লাগতেছে বা ফুটে উঠছে কালারের মধ্যে, এটা আমি ডার্কের মধ্যে ডার্ক রাখছি, এটা আমি লাইটের মধ্যে টাইপ অফ লাইট রাখছি আর কি। চাইলে আর একটু লাইট রাখতে পারি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখেন বোঝাই যাইতেছে না, আর একটু ডার্ক রাখি আর কি তাইলে। আর এটা একদম ডার্কের মধ্যে ডার্কই রাখছি। তো কেউ একজন মানে একটু বলেন যে মানে আসলেই দেখতে কোনটা ভালো লাগতেছে বেশি, কেউ একজন। আমাকে বললেন হ্যাঁ আমি বলতেছি, আমি এমন না যে মেন্টর বলবো দেখে সবকিছু মানে খুব বেশি মানে এটা সঠিকই হবে, বা আমি বলতেছি বলে এটা সুন্দর, এরকম কিন্তু চিন্তা ভাবনা না। এক একজনের সাইকোলজি কিন্তু এক এক ভাবে কাজ করে। তো অবশ্যই আপনাদের রিভিউ অবশ্যই লাগবে এমন। ভাইয়া এখানে কালো ব্যাকগ্রাউন্ডে ফ্রন্ট হোয়াইটটা ফোকাস করতেছে, প্লাস হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ফ্রন্টটা ফোকাস করতেছে অনেক বেশি লাইক। হ্যাঁ 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 হ্যাঁ, এই আপনারা ডিজাইন করার সময় সব সময় এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে ডার্কের নিচে মানে ডার্কের মধ্যে যখন আপনি ডার্ক ইউজ করবেন তখন আপনি উপরে লাইট কালার ইউজ করবেন, আর যখন আপনি লাইট কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছেন বা আপনার ডিজাইন লাইট কালার কিছু থাকতেছে তখন উপরে আপনি ডার্ক কালার ইউজ করবেন। এমন না যে সাদার উপরে কালোই রাখবেন বা কালোর উপরে সাদাই রাখবেন, এরকম আপনারা বিভিন্নভাবে কালার প্যালেট সিলেকশন করবেন আর কি। আর আপনি যখন একটা ডিজাইন করবেন বিভিন্ন কালার প্যালেট ইউজ করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, লাইক আপনি কালার প্যালেট লিখে যদি সার্চ দেন বা কালার হান্ট, এই দেখেন কালার হান্ট উপরেই আছে। দেখেন এখানে কিন্তু প্যালেটের অভাব নাই, কালার প্যালেটের অভাব নাই। তো আপনি যে কোনো একটা প্যালেট সিলেকশন করে দেন হচ্ছে যে আপনি কাজ করতে পারেন আর কি। যদি আমি এই কালার প্যালেটটা ঠিক করি আর কি, দেখেন এখানে একটা কালার কোড আছে, এটা যদি আমি ক্লিক করি, এটা ক্লিক করলেই কপি হয়ে গেছে। তো আমি এটা আমার ডিজাইনে যদি একটু ইউজ করি, একটুর জন্য সরে দিই, এখানে দুইটা কালার ইউজ করব। প্রথমত হচ্ছে যে আমরা ওই কালারটা সিলেক্ট করছি আর কি। তো আমরা কালার সিলেকশনের সময় কালার আমরা কয়েকভাবে সিলেক্ট করতে পারি আর কি। একটা হচ্ছে যে আপনি এখানে কালার পিকার দিয়ে এখানে এখানে ব্যাপারটা তো বুঝেন আপনারা। দেখেন এখানে আইসা যদি আপনি কালার পিকার দেন বা মানে কালারের কালারের প্যালেটটা করেন, সিলেক্ট করেন, এখান থেকে আপনারা যে কোনো কালার নিতে পারবেন আর কি। দেখেন এখান থেকে আপনারা যে কোনো কালার আপনারা নিজেদের মতো বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে একটা টাইপ। আর একটা টাইপ হচ্ছে যে আপনি কোনো একটা ইমেজ আছে আর কি, লাইক আমি একটা ইমেজ আপনাদের ওপেন করি, কারণ এই ইমেজটাই আচ্ছা ফাইল থেকে কোন একটা ইমেজ ফটোশপে আনার মানে একদম সহজ উপায় হচ্ছে যে আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, ধরে টান দিয়ে এখানে নিয়ে আসবেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় আর কি। দেখেন এখানে একটা ছবি আছে, ছবির মধ্যে আপনি এখানে ক্লিক করছেন, ক্লিক করে হচ্ছে যে আপনি দেখেন এইখানে একটা টুলস আছে, আইডোবা টুলস আর কি। এটা ক্লিক করে আপনি কোনো একটা ছবি থেকে কালার নিতে পারবেন আর কি। দেখেন কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এভাবে আপনি কালার নিতে পারেন। নিয়ে হচ্ছে যে আপনার লেয়ারে ক্লিক করবেন, লেয়ারের মধ্যে আমার সবসময় শেপ থাকে, শেপটা সুন্দর না,
নিয়ে হচ্ছে যে আপনি আপনার কালার দিতে পারেন আরকি। এটা হচ্ছে একটা উপায়। আর আরেকটা উপায় হচ্ছে যে আপনি কালার যখন সিলেক্ট করবেন আরকি, এই যে কালার প্যালেটে যাবেন, কালার সিলেক্ট করার সময় হেক্সাডেসিমাল একটা কোড থাকে আরকি দেখেন। এই হেক্সাডেসিমাল প্রতিটা কালারের একটা হেক্সাডেসিমাল কোড থাকে। যেমন ধরেন আমি একটা ধরুন এই ওয়েবসাইটটায় গেলাম। এই ওয়েবসাইটটা আমার এই কালারটা ভাল লাগতেছে বা এটা কিন্তু আপনি এই কালারটা ভাল লাগতেছে, এই কালারটা ভাল লাগতেছে। যেকোনো একটা কালার ভালো লাগতেই পারে, স্বাভাবিক। তো এই কালারটা ভাল লাগতেছে। এটা আপনি কিভাবে নিবেন? আপনাদের এই কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন ওই সেম আইডি অফার টুল দিয়েই। হচ্ছে যে আপনি স্ক্রিনশট নিয়ে হয়তো একটা নিতে পারেন। বাট আরেকটা ভালো উপায় হচ্ছে যে আপনি একটা আপনার ক্রোমে এক্সটেনশন ইনস্টল দিবেন আরকি। এক্সটেনশনের নাম হচ্ছে যে কালারজিলা। এক্সটেনশনটার নাম হচ্ছে কালারজিলা। আমি লিখে দেব অবশ্যই এটা। এখনই লিখে দিতেছি। দেখেন কালারজিলা যদি আপনি ক্লিক করেন, ক্লিক কইরা যদি কোনো একটা কালারের উপর রাখেন, দেখেন এখানে একটা কোড আছে। মানে আপনার এই কালারের হেক্সাডেসিমাল কোডটা আইসা পড়ে আরকি। তো এই হেক্সাডেসিমাল কোডটা আপনি কালার যদি ইউজ করতে চান, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিবেন। ওকে দিবেন। দিয়ে হচ্ছে যে দেখেন ওই কালারটাই কিন্তু আইসা পড়ছে। এটা হচ্ছে যে যেকোনো ওয়েবসাইট থেকে বা যেকোনো কালারের মাধ্যম থেকে এটা কিন্তু শুধু ক্রোমে সাপোর্ট করবে আরকি। আরো বিভিন্ন অল্টারনেটিভ আছে ওইগুলো আপনাদের কাছে এখন কঠিন মনে হইতে পারে। আপনারা শুধুমাত্র কালার জিলাটা মনে রাখেন আরকি। যেমন আপনার এই কালারটা ভালো লাগতে পারে। এই কালারটায় আপনি এখানে কালার জিলায় ক্লিক কইরা হচ্ছে যে এখানে ক্লিক করবেন। ওই ক্লিক করবেন, এই কালারটা সিলেক্ট হয়ে গেছে আরকি। আপনারা যেকোনো ডিজাইন ইউজ করতে পারবেন। মেবি কেউ হ্যান্ড রাইজ করছেন। একটু চেক করে নিতেছি। ভাই পিক্সেল ইনস্টল করলে সব জায়গায় থাকে না, নিয়ে যায়। ভাই ব্যাপারটা বুঝি নাই আরকি। যদি একটু মানে মাইক্রোফোন অন করে বলেন আরকি। ভাই ওই পিক্সি একটা অ্যাপ আছে আর কি, ওইটা ও থেকে পিক্সি। হ্যাঁ, ওইটা দিয়ে সব জায়গাতে কালার পিক করা যায়। পিক্সি বলতে এটা কি আমি যদিও ইউজ করি না, এটা কি মোবাইল অ্যাপ নাকি হচ্ছে যে না না, ডেস্কটপে এটা মনে করেন এটা থেকে ক্লিক করে সব জায়গা থেকে নেওয়া যায়। এবারে মনে করেন যে কোনো অ্যাপেই থাকে ও না কেন। ও পিক্সি। হ্যাঁ, হ্যাঁ। কালার আরো কালার জিলার মতো। হ্যাঁ, বুঝছি। আরো কয়েকটা ইয়ে আছে যে ওই যে মাইক্রোসফট পাওয়ার টয়েস আছে আরকি। ওইটা হ্যাঁ, দিয়ে কিন্তু পাওয়ার আমরা টয়েসটা অনেক জায়গায় ইউজ করা যায়, অনেক ভালোভাবে ইউজ করা যায় যদি ইউজ করতে পারেন। যদি ইউজ করতে পারেন পাওয়ার টয়েস। আমি এইগুলা মানে যদি আপনাদের দেখাইতেছি না যে কিভাবে নেওয়া যায় বা এগুলা কিন্তু খুব বেশি অল্টারনেটিভ। পরবর্তীতে দেখানো যায় যে হয়তো আপনারা জিজ্ঞাসা করলে আমি পার্সোনালি দেখাইতে পারি। এখানে দেখাইলে দেখা গেছে যে অনেকের মাথা গরম হয়ে যাবে আরকি। যেহেতু শর্ট টাইমে ইয়ে করাইতেছে। তো এই ব্যাপারগুলো দেখাইতেছে যে আমি কালার প্যালেট থেকে কিভাবে কালার নিতেছি আরকি। দেখেন আমরা আলোচনায় ফিরে যাই। তো এখানে যদি আপনি ক্লিক করেন কালার হান্টে, তো এই কালারটা আপনার সিলেক্ট হয়ে গেছে। তো এটা আপনি যদি ডিজাইনে ইয়ে করতে যান, ইউজ করতে যান, তো অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন, ফিল কালার দিবেন বা এখানে কালার প্লেটে যাবেন। কালার প্লেটে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওই কালারটা কিন্তু আইসা পড়ছে। তো এটা কিন্তু আপনি আপনার ডিজাইনে ইউজ করলেন আরকি। তো আরেকটা কালার নিতেছি আরকি এইখানে। দেখেন এখানে কিন্তু একটা লাইট কালার আছে। এটা কিন্তু ডার্ক কালার হিসেবে ইউজ করতেছি আর এটা কিন্তু লাইট কালার আছে। তো লাইট কালারটা আমরা নিতেছি। আরেকটা আমরা শেপের মাধ্যমে যদি লাইট কালার নেই, এটার কালার দেবো আমরা হচ্ছে যে ওই লাইট কালারটা। যেই লাইট কালারটা আমরা সিলেক্ট করছি আরকি। এটা একটু সৌন্দর্যের জন্য একটু সমান, সমান রাখি। হুম। এখন কোয়েশ্চেন হতে পারে যে আমরা যদি কোনো একটা ফন্ট এই ২ টা কালারের উপর ইউজ করতে যাই, কোনটার উপর কোনটা ইউজ করব? অবশ্যই ডার্ক কালারের উপর লাইট কালারটা, লাইট কালারের উপর ডার্ক কালারটা। একটু আপনাদের যদি একটু মানে দেখাই আরকি।
কারণ যে এটা ডার্ক। এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন। দেখেন এই কালারটাই কিন্তু সিলেক্ট হওয়া কালারটা ইউজ হয়েছে। আপনি এখানে সাদা ইউজ করতে পারেন। দেখেন সাদা ইউজ করে মানে মেইন কথা হচ্ছে যে আপনি ডার্কের উপরে যে কোনো লাইট কালার ইউজ করবেন আপনার ডিজাইন সুন্দর হবে আর কি। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ডার্ক। আর যদি আমরা লাইট কালারের উপর ইউজ করতে যাই আমরা চাইলে ব্ল্যাক ইউজ করতে পারি। দেখেন লাইটের উপর কিন্তু লাইট কালার সিলেক্ট হয়ে আছে বা এই কালারটাই সিলেক্ট হয়ে আছে। এটা কিন্তু বোঝা যাইতেছে না বা মোর অ্যাক্সেসেবল মনে হইতেছে না। আপনি যদি ব্ল্যাক ইউজ করেন তাহলে দেখেন যে মাচ বেটার, আগে থেকে বেটার। অথবা আপনি চাইলে এই কালারটা ইউজ করতে পারেন। এটাও কিন্তু মানাবে। দেখেন দেখতে কিন্তু মোর অ্যাক্সেসেবল মনে হইতেছে। বা আপনারা চাইলে টাইপ অফ একটা কালার প্যালেট বানায় ফেলছেন আর কি। হ্যাঁ, চলে গেছে, হ্যাঁ। আচ্ছা। দেখেন আপনারা কিন্তু ওই অনেক সময় দেখেন যে কালার প্লেট বিভিন্ন ইয়েতে ইন্টারেস্টে দেখেন আপনারা কিন্তু টাইপ অফ একটা কালার প্লেট মেক করে ফেলতে পারবেন আর কি, এরকম ইয়ে করলে আর কি। এরকম ভাবে অনেকভাবেই কালার প্যালেট বানানো যায়। তো এই লাইট কালার, ডার্ক কালার বা কালার সিলেকশন এই ব্যাপারটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে একটা হ্যান্ড রাইজ করেন, আর থাকলে হ্যান্ড রাইজ করার দরকার নেই। আচ্ছা, অনেকেরই কি হয়েছে। তো আজকে আমরা আপনাদের সবার একটু নরমাল একটা যদি কালার প্যালেট নিয়ে বা এতদিন যা যা শিখাইছি 3টা ক্লাসে যা শিখাইছি আর কি ওইসব বিষয়বস্তু নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকে আর কি, তাইলে আমরা আজকে একটা ডিরেক্ট আমরা একটা ব্যানার ডিজাইনে চলে যেতে পারি আর কি, ব্যানার ডিজাইনে মুভ করতে পারি। যদিও পরবর্তী ক্লাস থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয়, প্লাস হচ্ছে যে কিভাবে ডিরেক্ট আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা ব্যানার ডিজাইন শুরু করে দেব। তো আজকে থেকে আমরা একটা ব্যানার ডিজাইন শুরু করতে পারি আর কি, অবশ্যই ইনশাল্লাহ। বা আমরা ডিরেক্ট ব্যানার ডিজাইনে মুভ করি আর কি। আমরা বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে ওই রাজনৈতিক ব্যানার গুলো আর কি, যে উপরে একটা টাইপ অফ রাজনৈতিক ব্যানার থাকে, মিমস থাকে, যে উপরে একজন একটা বাণী দেয়, তারপর হচ্ছে যে ওনার বাণীটা থাকে বা মিমসটা থাকে, তারপর হচ্ছে যে ওনার নাম থাকে, নাম থাকার পরে এখানে একটা ওনার ছবি থাকে, থাকার পর নিচে একটা অ্যাড টাইপের থাকে। ওইরকম আমরা একটা ব্যানার বানাবো আর কি আজকে। টাইপ অফ ওই যে আমি কিছুদিন আগে একটা ফেসবুকে ব্যানার পোস্ট করছিলাম আর কি, ওই যে আমি মেইনলি ডিজাইনার। আচ্ছা দেখি আছে কিনা। এই যে এরকম টাইপের ব্যানার আর কি, আপনারা যে কোনো টাইপের ব্যানার বানাইতে পারেন। তো আমরা আজকে এরকম টাইপের একটা ব্যানার বানানো শিখবো আর কি। দেখেন এইখানে কিন্তু অত বেশি কিছু নাই, শুধু টেক্সট আছে, একটা ছবি আছে, একটা টেক্সট আছে, একটা আইকন আছে, আর পিছনে ওই যে গ্রিড দেওয়ার জন্য আরেকটা ইমেজ আছে, আর এসে টেক্সট। এইটুকু ব্যাপারে কিন্তু, আর পিছনেও 2টা ছবি আছে আর কি, আরেকটা শেপ আছে। এইটুকু বিষয়, এখানে কিন্তু কঠিন কিছু না। তো এইরকম সিম্পল একটা ডিজাইন আজকে আমরা করবো। আর অবশ্যই আপনারা এই ডিজাইনটা করার পরবর্তী সময় আপনারা নিজেদের মানে নিজেদের নামে মিমস আপলোড করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এই ব্যানারটা নেওয়ার জন্য একটা মাপ নেই। আচ্ছা, মাপ না নেওয়া তো এটার মাপ কত আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। দেখি এটাই হয় কি না, এটা তো হইতেছে না। আচ্ছা, আমরা আজকে একটা আন্দাজে মাপ নিয়ে নিই আর কি, পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ডিজাইনের মাপে আপনারা মাপ নিয়ে নিবেন আর কি। তাই হচ্ছে ব্যাপার। আমরা এইটুকু মাপ নিয়ে নিতেছি আর কি। হুম। এই হচ্ছে যে আমাদের মেইনলি হচ্ছে যে এটার মধ্যে আমরা যতটুকু ডিজাইন করার করবো আর কি। তো এই হচ্ছে আমাদের আর্টবোর্ড আর কি। এই আর্টবোর্ডের মধ্যে সর্বপ্রথম ডিজাইন করতে হবে। তো আমরা ওই ডিজাইনটা একটু আচ্ছা ওই ডিজাইনটা একটু আমি ওপেন করে রাখি, তাহলে খুব বেশি ভালো হবে কম্পেয়ার করতে। দেখেন এই ডিজাইনের মধ্যে আছে কি, প্রথমত পিছনে একটা
এরকম টাইপের একটা ইয়ে আর কি, ইমেজ, পরবর্তীতে আমার ইমেজ, পরবর্তীতে এরকম কয়েকটা টেক্সট। আর যদি আরেকটু ভালো করে খেয়াল করি তাহলে দেখবেন যে পিছনে একটা গ্রিড টাইপের একটা কিছু, গ্রিড একটা ইমেজ আছে আর কি। তো প্রথমত আমরা আমাদের ডিজাইনে গ্রিড ইমেজটা আনবো আর কি। গ্রিড ইমেজটা আনার জন্য আমরা যদি ক্রোমে সার্চ করি আর কি, গ্রিড পিএনজি, গ্রিড ইমেজ পিএনজি, আমরা দেখেন গ্রিড ইমেজের অভাব নেই এখানে। আমরা যদি একটু ভিতরে যাই, দেখেন আমরা কিন্তু এগুলা পিএনজি আকারে ডাউনলোড দিতে পারতেছি। আরে কত অ্যাডস! দেখেন ডাউনলোড পিএনজি, অবশ্যই আপনারা পিএনজি আকারে ডাউনলোড দিবেন। কত জায়গায় যে নিয়ে যাইতেছে, ডাউনলোড হইতেছে আর কি। আর আরেকটা পিএনজি দেখলাম যে এটা, এটা যদিও প্রিমিয়াম, আরেকটা ফ্রি দেখি, এটাও প্রিমিয়াম। আচ্ছা তাহলে আমরা একটু অন্য ওয়েবসাইটে যাই। আচ্ছা ফ্রি পিকে যাই। এখানে এই ইমেজটাই আমরা ডাউনলোড দিতেছি। ডাউনলোড করা শেষ হলে অবশ্যই আমাদের ডাউনলোড ফাইলে আসে পড়ে আর কি। দেখেন দুইটা ইমেজ সিলেক্ট হয়েছে আর কি, এটা পিএনজি, এটা জেপিজি। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট তাহলে আমাদের কোনো সমস্যা নেই, থাকুক এটা। তো আমরা ইমেজটা ডাউনলোড হওয়ার পরে আমরা কি করব, ক্লিক করে মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে নিয়ে আসার পরে আমরা বিভিন্ন অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারি। কন্ট্রোল শিফট চাপলে, শিফট চাপে ঘুরাইলে কিন্তু একদম পারফেক্ট একুরেট মানে একটা মাপ আপনি পেয়ে যাবেন আর কি। তো দেখা গেছে যে আমি আমার গ্রিডটা বসাই দিলাম আর কি আমার ইমেজে। গ্রিডটা বসানোর পর আমরা লেয়ারসে যাব। লেয়ারসে গিয়ে আমরা একটু অপাসিটিটা কমায় দিব। আমরা খুব বেশি অপাসিটি রাখবো না, একদমই কমায় দেব। অপাসিটি কমায় দেওয়ার পর দেখবেন যে টাইপ অফ একটা ভাব আসতেছে আর কি আগের মতো। তো পরবর্তীতে আমরা কি করব, আমরা একটা শেপ নিব আর কি। আমরা অবশ্যই আমরা রেক্টেঙ্গেল শেপ নিব। আপনারা দেখছেন যে শেপ কিভাবে ব্যবহার হয়, কিভাবে ইউজ করা হয়। তো আমরা ধরেন যে একটা শেপ নিলাম আর কি। শেপ নেওয়ার পর শেপের পিছনে কালার এরকম থাকুক। তো আমরা স্টক কালারটা একটু কমাই দিই, নান করে দিই। স্টক রাখবো না, এই ব্যাপারটা মাথায় রাখবো আর কি, স্টক রাখবোই না। তো এটার কালারটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, লাইট রাখি। লাইট রেখা, কারো মাথায় কোনো কন্টেন্ট আইডিয়া আছে যে ইউজ করা যায় বা ব্যানার বানানো যায় এরকম? আচ্ছা আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি আর কি ফ্রি পিক থেকে, বিজনেস। দুইটা ইমেজ নিতেছি। ফটোশপে কাজ করা কিন্তু খুব বেশি কঠিন না, একদম সিম্পল ব্যাপারগুলো আর কি। ধরেন এই ইমেজটা আর কি এখন ইউজ করবো আমার ডিজাইনে। এখানে আচ্ছা আমরা একটু কালার, একটু এই কালারটা একটু চেঞ্জ করি আর কি। কালারটা একটু চেঞ্জ করে টাইপ অফ এরকম রাখি আর কি, সবুজের মধ্যে রাখি। আচ্ছা রাখলাম, রাখার পর হচ্ছে যে ডিজাইন, এই আর্টবোর্ডটা বেশি চাপা চাপা মনে হইতেছে আর কি দুই দিক থেকে। একটু আর একটু ইয়ে করি আর কি, আমরা আর একটু বাড়াই পাশে দিয়ে। মাছ বেটার। পিছনে একটা কালার রাখলাম, রাখার পরে হচ্ছে যে আমরা ইমেজগুলো আনবো আর কি।
আমরা অবশ্যই খেয়াল রাখবো আমার ইমেজগুলো আর কি, আমার ইমেজগুলো যেমন আমার এই যে সবুজ রেক্ট্যাঙ্গেলটা আছে এটার উপরে থাকে আর কি, এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবো। খেয়াল রাখে হচ্ছে যে ইমেজ একটা বসাইলাম আর কি, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবো আর কি, ট্রান্সফর্ম করে হচ্ছে যে এরকম রাখবো আর কি, এইখানে একটা রাখবো। এইখানে রাখার পরে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করেন। দেখেন আমাদের ইমেজটা কিন্তু একদম নর্মাল স্টেটে আছে বা নর্মাল অবস্থায় আছে, আমরা এটাকে ব্লেন্ড করবো আর কি। দেখেন বিভিন্ন ভাবে কালার ব্লেন্ড কয়েকটা আছে, ডিসলভ, ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বান, ডার্কেন কালার, লাইটেন কালার, স্কিন কালার, কালার টাচ, লিনিয়ার টাচ, তারপর লাইটেন কালার, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট, লিনিয়ার লাইট। এখানে কিন্তু দেখেন অভাব নাই। তো আমরা এখানে মানে এক এক ইমেজের জন্য এক একটা ফিল্টার ইউজ করতে পারেন, বা আমরা এখানে ওভারলে, কালার ওভারলে বা সফট লাইট ইউজ করতে পারি আর কি। তো আমি কালার ওভারলে এটা ইউজ করতেছি। তো এখানে একটা দিলাম আর কি। আর এই ইমেজটাও আমি আমার কালার ইউজ করতে, আমার ডিজাইন ইউজ করতে চাইতেছি। তো এটাকে কন্ট্রোল টি থাকে বাই ডিফল্ট প্রথমত, তো আমরা এইটুকুতে ইউজ করতে চাইতেছি আর কি। দেখেন একটা বিষয় খেয়াল রাখবেন যে একটা ইমেজের উপর যাতে আরেকটা ইমেজ না পড়ে। তো যাই হোক আমি রাখতেছি আর কি, যেহেতু আমার এখান দিয়ে আমার নিজের ইমেজ থাকবে আর কি। তো এটাকে আমরা এখন কি করব, মানে যদি এই ইমেজটার মতো করতে চাই আর কি, একজনের কাছে কোয়েশ্চেন, কেউ একজন একটু রিপ্লাই দিয়েন আর কি। এই ইমেজটার মতো করতে চাই, কোন জায়গাতে যাব? প্রথমত আমরা লেয়ার সিলেক্ট করব, পরবর্তীতে কি করব? নর্মাল ক্লিক করে দেন ওভারলে বা হ্যাঁ বিভিন্ন কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সফট লাইট হবে। হ্যাঁ যে কোনো কালার ইউজ করতে পারেন আপনারা, হ্যাঁ, আপনাদের ডিজাইনের যেটা সুন্দর দেখা যায় আর কি। এমন না যে আপনার সবসময় মোবাইল ইউজ করতে হবে। এক একটা কালারের সময় এক একটা ডিজাইন চলে আসতে পারে। মেইন টপিক হচ্ছে যে আপনার নিচে যেই কালারটা থাকবে ওই কালারের অনুযায়ী কিন্তু উপরের কালারটা হবে আর কি। যেমন এখানে আমি রেক্টেঙ্গেল সবুজ নিচে দেখে কিন্তু সবুজ কালার হইতেছে, লাইটের নিলে কিন্তু এখানে ওই কালারটা যাইতো না আর কি। হয়তো এখানে আমার অন্য কালার ইউজ করা লাগতো। দেখেন ডার্কেন কালার বা মাল্টিপ্লাই কালার বা লিনিয়ার বা, দেখছেন এক একটা কালারের ক্ষেত্রে এক একটা ইউজ হয় আর কি। তো হচ্ছে যে আমি সবুজটা ইউজ করতেছি, তো হচ্ছে যে ইউজ করলাম আর কি। করার পরে এতটুকু হয়ে গেছে আর কি। পরবর্তীতে এসে যে ইমেজ, এখানে এখানে আর কিন্তু বেশি কিছু নাই। এখানে এখন চ্যাপ্টার হচ্ছে যে ইমেজ আর হচ্ছে যে লেখার চ্যাপ্টার আর কি। তো আমি একটা আমার ইমেজ নিতেছি, এখানে তো নিজের ইমেজ নাই। আচ্ছা 1 মিনিট। ভাই নাসিরউদ্দিন পাটোয়ারির ছবি নেন। হ্যাঁ নেওয়া যায়। আল্লাহ জানি কার আইডি, না ওনারই আসছে। এখানে বাংলাদেশ সিটিজেন পার্টির মানে এনসিপির একজন বড় ভাই আছে কিন্তু আমাদের, উনি জাপানের কোনো একটা পদে আছে আর কি, আমাদের এইখানে জয়েন হয়েছে। অবশ্যই ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাবো, ভাইয়া আপনাদের কিছু গাইডলাইন দিবে ক্লাস শেষে। এই হচ্ছে কথা। তো আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির ছবি দেখেন আমাদের ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পরে এই ছবিতে কিন্তু আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে নিতে হয় আর কি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কালকে হচ্ছে যে আমরা পেন টুল দেখবো। আজকে খুব বেশি ইজি একটা ব্যাপার দেখি, আপনারা এখান থেকে হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখে ফেলতে পারেন। এটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আপনার ছবিটা তো সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আছে না, এইখানে দেখেন একটা অপশন আছে যে সিলেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে একটা আছে যে সাবজেক্ট, সাবজেক্ট। দেখেন সাবজেক্ট আছে। এখানে যদি আপনি সাবজেক্ট ক্লিক করেন তাহলে একটু সময় দেন।
দেখেন সাবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখনো অনেকে বিভিন্নভাবে মাস্ক করতে পারে, এই করতে পারে, সেই করতে পারে, ব্যাপারটা খুব বেশি কঠিন হয়ে যায় আর কি বিগিনারদের জন্য বা আমাদের জন্য। তো আমরা কি করতে পারি, যেহেতু সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ মানে ওই ব্যাপারটা এসে বসে আর কি, মানে যেই ব্যাপারটা সিলেক্ট করা ছিল, যেইটুকু সাবজেক্ট সিলেক্ট করা ছিল, তো আমরা ব্যাকগ্রাউন্ড সহ যেই ইয়েটা ছিল, ইমেজটা ছিল, এটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করলে দেখেন যে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা আছে। তো এবার এটা কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করে হচ্ছে যে মুভ করতে পারি বিভিন্নভাবে। ধরেন যে এতটুকু করলাম, করে হচ্ছে যে আমরা জায়গা মতো বসাবো আর কি। এতটুকু করলে দেখা গেছে যে পিছনের ইয়েগুলো আসে না আর কি, পিছনে কি দেখা যায় যাচ্ছে এই ইয়েগুলো আসতেছে না। তো এতটুকু বসাইলাম, বসায় আমাদের আমরা খুব বেশি খেয়াল করলে দেখবো যে নিচে দিয়ে একটা অল্প একটু অংশ থাকে, এটা হচ্ছে যে অ্যাডস এর জন্য। আমরা অ্যাডস এর জন্য একটু জায়গা রেখে দিই, একটা শেপ নিতেছি, শেপটার কালার সাদা রাখতেছি। এখানে আমরা ধরে নিলাম যে পরবর্তীতে একটা ইয়ে নিব আর কি, কি জানি একটা অ্যাডস টাইপের কিছু একটা করবো আর কি। তো এটা আজকে দেখাইতাম না, বা দেখাইলেও হয়তো অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের মানে বেশিরভাগ কাজ করা শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমরা ইয়ে করবো আর কি, জাস্ট আমরা একটা মানে কিছু একটা বলছে, ওই ব্যাপারটাই বলবো, বলে হচ্ছে যে তার নিয়ে করে দিব। এখানে আসছে যে টাইপোগ্রাফির ব্যাপারটা আর কি। তো আমরা এখানে একটা ফানি একটা কনটেক্সট দিতে পারি যে পরবর্তী মাস থেকে জনকল্যাণ পার্টিতে জয়েন হইতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি না বা না, এরকম এটা লেখেন বাংলাদেশের বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। হ্যাঁ, আপনাদের অবশ্যই মাননীয় এটা স্পিকার, আমি কি কাউকে চান্দা আব্বাস বলতে পারি? আচ্ছা দেখি যে এখানে আমরা টাইপ টুল সিলেক্ট করতেছি, সিলেক্ট করে দেখি যে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা আব্বাস। আচ্ছা এইখানে হচ্ছে একটা মেইন বিষয় আসতেছে যে আমরা যেহেতু পিছনে ডার্ক লাইট কালার আছে, এখানে আমরা কালার সিলেকশনে উপরের কালারটা বা টাইপোগ্রাফি কালারটা কি সিলেক্ট করব, কেউ একজন কোশ্চেন অ্যান্সার দেন একটু। ডার্ক কালার ইউজ করবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা ডার্ক কালার ইউজ করবো, আর এই ক্ষেত্রে আমরা একটু ব্ল্যাক কালারটা ইউজ করতেছি। তো দেখেন এটা কন্ট্রোল টি দিয়ে এখন ইয়ে করবেন, আপনার কন্টেন্ট লেখা হয়ে গেছে, এটা কন্ট্রোল টি দিয়ে আপনি মুভমেন্ট করবেন আর কি। মুভমেন্ট করবেন যে কোন লেখাটা বোল্ড রাখা যায়, কোন লেখাটা কি কি কালারে রাখা যায় আর কি, এরকম টাইপের আর কি। তো এটা মানে আমরা ট্রান্সফর্ম করলাম, কইরা হচ্ছে যে আমরা একটা মুভমেন্টে রাখলাম আর কি। তো লেখাটা খুব বেশি বোল্ড মনে হইতেছে উপরে লেখাটা, তো এই লেখাটা আমরা একটু লাইট করে দিই আর কি। দেখেন এখানে একটা ফন্টের বিভিন্ন টাইপ থাকতে পারে, লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড। আমরা একটু মিডিয়াম করে দিই। মিডিয়াম করলে দেখেন লেখাটা একটু চিকন হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, আমাদের মেইন ফোকাস যে মানে একটা কোন একটা বিষয়ে মেইন ফোকাস যে তারা একটু অন্য কালার করে দিতে পারি। যেমন এখানে আমাদের মেইন ফোকাস হচ্ছে যে আল্লামা আব্বাস। তো আমরা এই লেখাটার একটু অন্য কালার করে দিতে পারি যাতে মানুষের ফোকাসে আসে আর কি। আর অবশ্যই ডার্ক কালার, ডার্কের মধ্যে যে কোনো একটা color। দেখেন হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা আব্বাস টাইপ আপ হয়েছে। এখন হয়তো আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ছবি দিব, আর একটা কোটস টাইপের কিছু একটা দিয়ে দিতে পারি। আমরা এখানে দিয়ে দিতে পারি ওনার নাম, নাসিরউদ্দিন পাটোয়ারির নাম।
বা এইচএড দিয়ে দিতে পারি। তো প্রথমত আমরা একটা কটস টাইপের একটা পিএনজি ইউজ করব। তো পিএনজির জন্য সবচেয়ে ভালো বা আইকনের জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে যে ফ্ল্যাট আইকন, মানে এটা ইউজ করে মজা পাইতেছি আর কি। সবকিছু ফ্রিতে পাওয়া যাইতেছে, দেন হচ্ছে যে অনেক ফেসিলিটিস আছে আর কি। আমরা QUOTS কটস টাইপের কিছু একটা। এখানে ভালোই প্রিমিয়ামও আছে। হ্যাঁ, হ্যাঁ, আবার অনেক ফন্ট আছে ফ্রিতে পাওয়া যায়। আরে সরি, ফন্ট না, পিএনজি। তো আমরা যে কোনো একটা কটস ইমেজ ইউজ করতে পারি। তো আমরা ধরেন যে এটা ডাউনলোড দিয়ে দিলাম আর কি পিএনজি আকারে। ডাউনলোড হয়েছে কিনা আবার, হ্যাঁ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা এখন আমরা ডিরেক্ট ডিজাইন ইউজ করে ফেলবো আর কি। এখানে আনলাম, মানে হচ্ছে যে এটাকে আমরা মুভমেন্ট করে ছোট করব। ছোট করে হচ্ছে যে অথরের নাম দেবো আর কি, যে মানে এই বাণীটা দিছে আর কি। তো এখানে আনলাম আইনা, এখন লিখে দিতে পারি যে নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা খুবই বেসিক একটা দেখাইলাম, আপনারা অনেক অ্যাডভান্স কিছু দেখাবো। দেখেন এখন এটার মধ্যে কন্ট্রোল টি দেব, কন্ট্রোল টি দিয়ে ছোট করব। ছোট করে হচ্ছে যে এটা সমান সমানে রাখবো। দেখেন আপনারা কিন্তু টাইপ অফ একটা ব্যানার ডিজাইন করে ফেলছেন আর কি। আমার পিসি কাজ করতেছে না, কন্ট্রোল মাইনাস দিতেছি হইতেছে না। এই হচ্ছে যে ব্যাপার। আপনারা চাইলে এখানে একটা অ্যাডস টাইপের কিছু একটা দিতে পারেন। তো আমি আমার এইখানে দেখেন যে একটা অ্যাডস আছে, এই ফানি অ্যাডস, এই ফানি অ্যাডসটা একটু দিয়ে দিতেছি। না ভাইয়া, এটা দেন, দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচার। দেখা গেছে যে একটা অ্যাডস টাইপের বানাইতে মানে অনেক সময় লাগে আর কি, সময় সাপেক্ষ ব্যাপার। যদি আমরা একটু পারফেক্ট ডিজাইন করতে চাই আর কি, এই সময়টা আমি নিতে চাইতেছি না, যেহেতু এখানে একটু সময়ের আছে। আমাদের সময় মানে 1 ঘন্টা দেয়, 1 ঘন্টার বেশি দেয় না। 1 ঘন্টার বেশি দিলে হয়তো করা যাইতো আর কি। রেক্টেঙ্গেলটা আমি রিমুভ করে দিতেছি, হচ্ছে যে কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে দিতেছি। পরবর্তী ক্লাসে আইডিয়া দিয়েন, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বানানো হবে আপনাদের আইডিয়াতে। দেখেন এটা দিয়ে দিলাম। এখন দেখেন যে একটু মাঝ বেটার লাগতেছে আর কি। তো এটা বেশি বড় হয়ে গেছে, এটা একটু নিচে দিয়ে দিই। আর এই ডিজাইনটাও একটু কমায় দিতেছি। তো দেখেন যে আপনাদের ডিজাইন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এইটুকুর মধ্যে কেউ বোঝেন নাই বা এরকম কেউ আসছেন? ডিজাইন কিন্তু খুব বেশি কঠিন না, ডিজাইন কিন্তু মানে একদম ইজি একটা ব্যাপার, কিন্তু দেখতে আপনাদের মনে হইতে পারে কঠিন, এরকম সেরকম এরকম। ডিজাইন কিন্তু অত বেশি প্যারার কিছু না। তো যাদের একটু সমস্যা পড়বেন তারা হচ্ছে যে আবার এগেইন এই রেকর্ডেড ভিডিওটা দেখবেন। আমি ভাবছিলাম যে আমি মিটের লিঙ্কটা কেটে দিছি। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে হাসানুজ্জামান ভাই কি আছে? হাসানুজ্জামান ভাই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সিয়াম কিছু বলবো? নাজমুল, হ্যাঁ 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 আমার কল দিয়ে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
দেখেন এই হচ্ছে যে ব্যাপার। তো আজকে যেই অ্যাসেটস গুলো আমি রাইখা দিছি আর কি। আচ্ছা এটা একটু কখন বন্ধ হয়েছে? ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এখন আলোচনা করা যাবে আর কি, যেহেতু এটা হয়ে গেছে। এই ব্যাপারগুলা আজকে মানে যে ইমেজ গুলা ইউজ করছে আর কি, এই ইমেজ গুলো আমি জিপ করে আপনাদের ইয়েতে দিয়ে দিতেছি, কি বলে এটারে, জিপ করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা টাইপ অফ এরকম একটা ডিজাইন করবেন আর কি। এরকম একটা ডিজাইন বা আপনারা নিজেদের মতো মিমস বানাইতে পারেন, বানায় হচ্ছে যে গ্রুপে পোস্ট করবে। কারণ হচ্ছে যে এটি রাজনৈতিক পলিটিক্স ব্যাপার আর কি। তো পলিটিক্স পেপার গুলো আমরা স্টাডির মধ্যে আনতে চাই না। এটা খুবই ভালো একটা মানে প্র্যাকটিস আর কি। আপনারা নিজেদের মতো মিমস বানাইবেন আর কি, এরকম টাইপের মিমস বানাইবেন। আর এই ছবিটা দিয়ে দিতেছি, এক্সপোর্ট এজ জেপিজি। এই হচ্ছে যে ব্যাপার। আর এটাও নাসিরউদ্দিন পাটোয়ারির ছবিটাও পিএনজিটা আমরা আপনাদের ইয়ে করতেছি। ছবি এটা হয়তো মানে দেখতে ভালো লাগতেছে না, বা একটু মানে কোয়ালিটি লস হয়ে মনে হইতেছে। এটাতে আরো অনেক ইয়ে করে কোয়ালিটি ইনক্রিজ করা যায়, তো ওই ব্যাপারগুলো দেখাইলে দেখা গেছে যে আপনাদের প্রথমে মাথায় ঢুকবে না আর কি। তো এই জন্য এই ব্যাপারগুলো স্কিপ করছি আর কি। আর আচ্ছা, আপনারা কি নতুন ইয়েতে জয়েন হবেন নাকি এখানে ক্লোজ করে দেবো আর কি? আচ্ছা, যেহেতু আপনাদের জাস্ট ফাইলগুলো দিব, তাইলে এইখানে সময় শেষ হইলেই আপনাদের ক্লাস ক্লোজ। আর হোমওয়ার্ক হয়েছে যে এরকম টাইপের একটা ব্যানার ডিজাইন করবেন আর কি, যে কোনো মিমস দিয়ে বা নিজের বা অন্যের যে কোনো একটা ছবি দিয়ে আর কি। আর যেই এই ফাইলে যেই ছবিগুলা ইউজ হয়েছে প্লাস এই বেশিক্ষণ নাই আর কি, এই পিএইচডিটা আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন আর কি। এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকেন, সবাইকে রমজানের শুভেচ্ছা। আর সবাই সুন্দর মতো আপনাদের ডিজাইনের কার্যক্রমগুলো চালায় যান। আর হচ্ছে যে